যাই আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপরে আমরা বেরোবো হাট। কেনা হয়ে গেছে আম, অ্যালভিনকে নিয়ে চলে আসলাম কিনতে। আম পুড়িয়ে শরবত, এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন একটু। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে উঠেছি হচ্ছে 4:30, উঠে টুটে ইডলি বানিয়েছি, সাম্বার ডাল বানিয়েছি। আর ওখানে এক্ষুনি চলে গেল। আজকে ওর পাপাই গেছে, আমি আর যাইনি। আর অ্যালভিনও উঠে পড়ে, মানে আমি যখন উঠি ও উঠেছে হচ্ছে 6টার সময়। আমি মানে অভ্যাস হয়ে গেছে একটা, মানে স্কুলে যাওয়ার একটা অভ্যাস হয়ে যায় না বাচ্চাদের, তো ওর 6টায় ওঠাটা রেগুলারের অভ্যাস হয়ে গেছে। এখন আর যতই ও রাত্রে ঘুমাকা যায় ঠিক 6টায় উঠবেই উঠবে। আর এখন তো এমনিতে প্রতিদিন ওদের 9:30টায় পুরো বিছানায়, মানে 9:30টায় বিছানায় নিয়ে যায়, 9:30টায় ঘুমিয়ে যায়, দুজনেই পুরো শুয়ে পড়ে। তো ওই জন্য ঘুমটা ভেঙেও যায়, অসুবিধা হয় না, পুরো ঘুমটাও কমপ্লিট হয়ে যায়। আর এখনো রান্নাটা আজকে হয়নি, সাম্বার ডাল ইডলি করেছি। আজকে বেশি কিছু করার নেই। আজকে ও বললো যে একটু বাইরে থেকে আনাবে, ঘুম থেকে উঠে সকালবেলায় বলছে যে আজকে বেশি খাটাখাটনি করতে যেও না, আজকে তো সবার জন্য একটু বিরিয়ানি আনিয়ে দেবো। তো হালকা, এখানকার যে বিরিয়ানি মানে একদমই হালকা লাইট থাকে, অসুবিধা হয় না খেতে, তো ওটাই আনাবে। আর বললাম যতই বিরিয়ানি আনাও আর যাই আনাও, রান্না তো আমাকে করতেই হবে, মিশু তার খায় না বাইরে। দুটো রান্না করতাম, সেখানে ডাল ডাল আছে ঘরে, তো ওখানে ভেবেছিলাম যে আজকে ঝিঙে আলু পোস্ত আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর ওর জন্য মাছ ভাজা। তো সেখানে শুধুমাত্র ঝিঙে পোস্তটা আর মাছ ভাজাটা বাদ যাবে, আর বাকি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করে নেবো, কেননা রাতে দুপুরের জন্য আনবে, আর রাতের জন্য ওটা থাকবে আমাদের 3জনেরই হয়ে যাবে। আর ওহানা দুপুরবেলা খাবে। ওহানা তো আর বাইরের খাবার খায় না, পছন্দ করে না, ও বাইরের খাবার খেতেই পারে না, আর ও ছোটো মানুষ, না খাওয়াই ভালো। তো ও এখনো খেতেই পারে না, মানে ওর সেই ইচ্ছাটাই নেই। মানে ওকে যদি আমরা স্বাধীন, একমাত্র মোমোটা পছন্দ করে ও, মোমোটা ধোকলাটা এগুলো খায়, এগুলো পছন্দ করে, আর এমনি কিছুই খায় না। সিঙ্গারা যদি আনা হয়, সিঙ্গারার উপরে ছিলকাটা খাবে, ব্যাস, ভেতরে তো খাবে না। ওরকম অবশ্য আমিও করতাম, আমিও মানে ছোটোবেলায় সিঙ্গারার ভেতরের পুরটা কোনোদিনই খেতাম না, ফেলে দিতাম, উপরে ছিলকাটা খেতাম। ওটা এখনও বরাবরই মানে ভালোবাসি, এখন ভেতরের পুরটা খাই, আগে ছোটোবেলাতে একদমই পারতাম না। এমনকি ফুচকা, মানে বাইরের ফুচকা আমি খেয়ে নিতে পারতাম ছোটোবেলায়, মানে ওহানার বয়সে। আর ওখানের থেকে আরেকটু বড়। আর বাড়িতে যদি মা একটু ঝাল দিত তরকারিতে, খাবোই না আমি, মানে এরকম টাইপের। ওখানেও ঠিক ওরকমই হয়েছে, মানে ঘরে যদি ঝাল কিছু বানায় খাবে না, মানে ওর সব কিছু নর্মাল চাই, মানে লাইট খাবার চাই, লাইট খাবার খুব পছন্দ করে। আর একটু ঝোল তরকারি, মাছ চাই, মানে তরকারিতে, মানে ডাল আলু মাখা খেতে ভীষণ ভালোবাসে ওহানা, আলবিন দুজনেই খুব ভালোবাসে আলু মাখা বলো, আর ডালের সাথে আলু মাখা হলে ওদের চলে যায়। কিন্তু রোজ রোজ তো খাবে না, আর তার রোজ ওদের মানে মাছ দিয়ে সবজি দিয়ে একটু ঝোল হলে ওদের খাওয়াটা হয়ে যায়। ওই জন্য এখন রেগুলারই মাছটা আনাই, রুই মাছটা আনিয়ে নিই, অন্য কোনো মাছ খেতে চায় না ওরা। এখানে তো আর ওই ছাড়া আর কোনো গতি নেই, দেশি মাছও পাই না, যাই হোক যা পাচ্ছি তাই যথেষ্ট। তো মানে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করলে একটা সবজিতে আলাদা টেস্ট হয়, সেই জন্য আর কি বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর ওর জন্য কি করি, ওর জন্য সবসময় একটু আলাদা করে দিই, মানে ও যেহেতু মাছ দিয়ে সবজি দিয়ে, আবার আগের দিন করেছিলাম সবজি দিয়ে, মানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে দিয়েও খুব ভালো খেয়েছে, বলছে আমারও তো ভালোই লাগে। আগে কিন্তু খেত না কোনোদিন আমার বর, মানে আমার হাজব্যান্ড। তো এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হয়েছে। কোনোদিনও মানে চিংড়ি খায়নি, আগে শুনেছি মানে চিংড়ি নাকি জলের পোকা, এই ওই অনেক কিছু। তো বিয়ের পরে মানে কিছুদিন আগে, কয়েক মাস আগে খেয়েছিল রেস্টুরেন্টে চিংড়ি প্রথমবার, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়েছি, তোমাদেরকে আশা করি ভিডিওতে আছে যে ও খেয়েছিল। তো আজকে ওই জন্য ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোলটা করব একটু পরে। এখন তো ওহানা চলে গেল, এক্ষুনি বেরিয়ে গেছে। এখন আমি ওহান আলভিন খাচ্ছে একটু ইডলিটা, আমি একটু চাটা খেয়ে নেবো, খেয়ে এখন দুজনে যাব একটু হাঁটতে, একটু হেঁটে আসবো, হেঁটে এসে তারপরে এটা রান্না করব, রান্না করে তারপরে আলভিনকে ভাবছি একটু পড়তে বসাবো। সকালবেলা উঠে ওনার এক্সারসাইজ হয়ে গেছে, ওর বাবা ওকে একটু এক্সারসাইজ করে দিয়েছে। সকাল সকাল না বাচ্চাদের একটু ফিজিক্যাল এক্সারসাইজ করাটাও দরকার, তো বডিটাও ভালো হয়, বডি ভালো থাকে। তারপরে
হজম ক্ষমতাটাও বৃদ্ধি পায়। তো ওই জন্য মানে একটু ফিজিক্যাল এক্সারসাইজটা খুবই দরকার বাচ্চাদের। আর ব্রেনটাও মানে খোলে। তো সব কিছুর দিক থেকে একটু বাচ্চাদের ফিজিক্যাল এক্সারসাইজ করাটা, ঘুম থেকে ওঠার পরে অভ্যাসটা থাকলে না ওদের মানে ওটা হ্যাবিট তৈরি হয়ে যায়। আমার যেমন মানে ছোটোর থেকে আমি হাঁটাচলা করতাম মায়ের সাথে, তো আমার ওটা হ্যাবিট হয়ে গেছে। মানে মানে এক্সারসাইজের মধ্যে না থাকলে আমার মানে মনে হয় যেন কিছু করিনি। দিনে একটা টাইম হয় হাঁটা, নয়তো ইয়ে। আর এখন তো আমি এত হাঁটাহাঁটি করি। হ্যাঁ, দিচ্ছি। তো তোমাদের সাথে আবার পরে গল্প করবো। আমি হাঁটতে বেরিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, বাইরের ভিডিওটা, ওয়েদারটা কেমন। তো এখন আমি ড্রেস পরে নিই, পরে আমরা বেরোবো, আমরা দুজনেই বেরোবো। আমি এসে খাবো, এখনই খাবো না, তোমাদেরকে দেখাচ্ছি ইডলি আর সাম্বার ডালটা। সাম্বার ডাল হয়ে গেছে বানানো, খেয়ে গেছে ও, আজকে ও গেছে ছাড়তে। আর এই দেখো শেষ হয়ে গেছে। আরও মানে বসানো আছে, ওগুলো পরে নামাবো, ওগুলো হয়ে গেছে। তো ছেলেও খাচ্ছে, ওই জন্য যাই আমি রেডি হয়ে নেব। রেডি হয়ে তারপরে আমরা বেরোবো হাঁটতে। তোমাদের সাথে আবার পরে গল্প করছি। তো এই যে অ্যালভিনকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু হাঁটবো বেশ আধ ঘন্টা মতো। হেঁটে ঘরে গিয়ে তারপরে আমি এক্সারসাইজ করব, করে তারপরে রান্না করব। রান্না চাপিয়ে তারপরে অ্যালভিনকে একটু পড়তে বসাবো। আর ওহানার যেহেতু 2 ঘন্টা স্কুল, ও তাড়াতাড়ি চলে আসবে। তো এখন যেহেতু ওহানা তাড়াতাড়ি ওঠে, ওকে তাড়াতাড়ি করতে হবে সব কিছু। মানে 12:30টার মধ্যে স্নান টান করি, একটাই খেতে দিয়ে দেবো এখন। আর তাড়াতাড়ি সব কিছু করবো। চলে আসতে তাড়াতাড়ি। তো come from that side. তো সব কিছু তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু তাড়াতাড়ি আর কি ওঠে, ক্লান্তও হয়ে যায়। বাইরের ওয়েদারটা দেখো, সুন্দর রোদ্দুর। আর এই সময় ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা থাকে, গরমটাও কম থাকে, হাঁটতেও ভালো লাগে। হ্যাঁ, আনিবি, ঠিক আছে। তো তোমাদের সাথে আবার পরে গল্প করব। আমি একটু হেঁটে নিই অ্যালভিনকে নিয়ে। আর হেঁটে আমি যাব আবার একটু আম কিনতে, কাঁচা আম কিনতে হবে। কাঁচা আম নেই ঘরে। আজকে হয়েছে একটু আম পোড়া শরবত বানাবো। ওহানা ও স্কুল থেকে আসলে দুজনে খাবে, আর অ্যালভিনও খাবে, সবাই খাবো। কারণ গরমে আম পোড়া শরবতটা খাওয়া খুবই দরকার, লুটা লাগে না। আর কালকে থেকে একটু গরম গরম ভাব আছে। এখন তো ওয়েদারটা খুব সুন্দর আছে আপাতত। বেলার দিকে হয়তো গরম পড়বে, সেই জন্য আম পোড়া শরবতটা বানিয়ে রাখবো যাতে সবাই খেতে পারে। কেনা হয়ে গেছে আম, অ্যালভিনকে নিয়েই চলে আসলাম কিনতে। এখন গিয়ে আমি একটু ঘরে এক্সারসাইজ করব, তারপরে অ্যালভিন কিছু করতে বসবো, রান্না চাপিয়ে। দেখো আম পোড়া করতে বসিয়ে দিয়েছি। এখন যাব অ্যালভিনকে একটু করতে বসাবো, এটা হোক আস্তে আস্তে করে। আর আম পোড়া শরবতটা খেতে না সত্যি দারুণ লাগে, আর গরমে তো খুবই ভালো লাগে। এত টেস্ট লাগে না, সত্যি খুব ভালো লাগে। যেরকম উপকার সেমনি টেস্টি। ম্যাঙ্গোর শরবত তৈরি হয়ে গেছে, আম পুড়িয়ে শরবত। এর মধ্যে দিয়েছি হচ্ছে নুন, একটু চিনি। আম পোড়াটা করে নিয়েছিলাম আগে, করে তারপরে ওটাকে ভালো করে দেখো হাত দিয়ে চটকে উপরের ছিলকাটাকে বার করে নিয়েছি। নিয়ে তারপরে যেরকম করে বানিয়ে নিয়েছি। আর একটু চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হবে। এখন গ্লাসে ঢেলে নেবো। তো আম পোড়া শরবত তৈরি হয়ে গেছে। এরকমভাবে খেলে না গরমে কোনো লু লাগবেই না। তো এখন এই যে ওদেরকে খেতে বসিয়েছি। রাত্রেবেলা বিকেলবেলা আজকে নিয়ে বেরোয়নি, আর মানে শরীরটা একদমই খারাপ লাগছে, মানে সর্দি ওই জন্য আর বেরোয়নি। মানে একটু গরমে মানে সর্দি হয়েছে। তো এখন ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি, রাতে ডিনার করতে বসিয়েছি। আবার কালকে স্কুল আছে, ভোরবেলা উঠতে হবে, আমিও রাতেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।